1971 16ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জনের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে আনে বীর বাঙালিরা। যখন 16ই ডিসেম্বরে বীর বাঙালিরা বিজয়ের উৎসবে মেতেছিল, সেই মুহূর্তেই বাংলায় চরম লুটপাট চালায় ভারতীয় যৌথ বাহিনী। এবং এই লুট করা সম্পদের পরিমাণ এতটাই যে আপনারা এই হিসাবটা শুনলে চোখ রীতিমতো কপালে উঠে যাবে। যদিও বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের মাধ্যমে আমাদেরকে একটা ইতিহাস শেখানোর চেষ্টা করা হয় যে ভারত আমাদের সবচেয়ে বড় বন্ধু, তাদের সহযোগিতায় আমরা যুদ্ধ জিতেছি। তবে আসল সত্য হচ্ছে এটাই যে আমাদের বিগেস্ট এনিমি হচ্ছে ভারত, এবং তাদের সহযোগিতায় না, আমরা আমাদের বীরত্বের কারণে এই যুদ্ধে জয়লাভ করেছি। বিষয়টা হচ্ছে এমন, আপনি খেলায় নেমেছেন, খেলায় আপনি জয়ী হওয়ার পথে শেষ মিনিটে কোনো একজন খেলোয়াড় উঠে সব কৃতিত্ব তার নামে নিয়ে নিচ্ছে। মূল ঘটনায় আসি, যখন ভারতীয় যৌথ বাহিনী চলে যাচ্ছিল নিজ দেশে, সেই সময় তারা শুরু করে লুটতরাজ। প্রায় 27,000 কোটি টাকার অস্ত্র লুট করে নিয়ে যাওয়া হয় ভারতে। শুধু অস্ত্র তা না, 21,000 কোটি টাকার মতো খাদ্যশস্য এবং ত্রাণ সামগ্রী পর্যন্ত লুট করে নিয়ে যাওয়া হয় ভারতে। বাংলাদেশের বিভিন্ন কলকারখানার যন্ত্রাংশ পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে যে যন্ত্রাংশ দিয়ে আগরতলায় 3টা পাটকল স্থাপন করা হয়েছিল। এবং এই লুট করা সম্পদের পরিমাণটা আপনি যদি শুনেন, বর্তমান যার বাজার মূল্য 40 বিলিয়ন মার্কিন ডলার। এই পরিমাণ সম্পদ পাকিস্তানও এতদিনে বাংলা থেকে নিয়ে যেতে পারে নাই, যে সম্পদ এই ভারতীয় যৌথ বাহিনী নিয়ে গেছে। এবং এগুলো আপনার কোনো মন গড়া কথা না। সেই সময়ের বিভিন্ন পত্রিকায় এসব নিউজ উঠে এসেছে, এবং আমার কিছু পরিচিত মুক্তিযোদ্ধা আছে, তাদের সাথে আলোচনাকালে আমি তাদেরকে এই প্রশ্নগুলো করেছিলাম যে এই ঘটনা কতটুকু সত্য। তারা অকপটে স্বীকার করেছে যে এটা সম্পূর্ণ সত্য। এবং তাদের ভাষ্য মতে শুধু দামি জিনিসপত্র না, এই ভারতীয় যৌথ বাহিনী থালা বাসন কাপড় চোপড় পর্যন্ত লুট করে নিয়ে চলে গেছিল। অথচ এই ভারতকে আমাদের সবচেয়ে বড় বন্ধু হিসেবে উপস্থাপন করা হয়। এই জন্য মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলে গিয়েছিল যে প্রজন্ম বুঝবে যে ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু, তারা এই প্রকৃত অর্থে দেশপ্রেমিক।